বিজ্ঞানের আবিষ্কার যত উপরের দিকে যাবে বা এটা যত অ্যাডভান্স হবে, ততই যারা অবিশ্বাসী তাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি হবে যে পৃথিবীর রহস্য বা এই মহাকাশের রহস্য আদৌ কি আমাদের দ্বারা ভেদ করা সম্ভব। দর্শক, বুর্জ খলিফা এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ যে বিল্ডিংগুলো আছে তার মধ্যে লিড করছে, যেটার আনুমানিক উচ্চতা সম্ভবত 900 মিটারের কাছাকাছি। 900 মিটার মানে প্রায় 2300, আপনি যদি ধরেন 2300 ফিট উঁচা। এই সমুদ্রের নিচে একটা বুর্জ খলিফা না, এরকম 4টা বুর্জ খলিফা জোলা দিলেও মানে যতটুকু লম্বা হবে ততটুকু লম্বা পর্বত শৃঙ্গর সন্ধান মিলেছে। তাহলে ভাবা যায় সমুদ্রের গভীরতার নিচে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের আসলে রহস্য রেখেছেন। আসুন দেখি জানা অজানা ভিডিওতে আজকে একটু ব্যতিক্রমী তথ্য। বিস্ময়ে ভরপুর সমুদ্রগুলো। আপনার এর যেই গভীরতা আছে বা এই রহস্য আদৌ কি মানুষ জানতে পারবে? সাম্প্রতিক এক আবিষ্কারের অংশ হিসাবে বিজ্ঞানীরা পানির নিচে 4টি নতুন পর্বত খুঁজে পেয়েছেন, যেগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও দ্বিগুণ অথবা ত্রিগুণ পরিমাণ উচ্চতা রাখে। এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা 2.5 কিলোমিটারেরও বেশি। আর আপনার মানে বুর্জ খলিফা সম্ভবত 1.25 কিলোমিটার বা এর থেকেও কম। এ বিষয়ে টাইমস নামের এক প্রতিবেদনে বলা হয়েছে যে জানুয়ারি মাসে স্মিথ ওশান ইনস্টিটিউটের একদল গবেষক কোস্টারিকার গলফিটো থেকে চিলির ভ্যালপারাইসো যাওয়ার পথে 4টি পর্বতের অস্তিত্ব পেয়েছেন। কোথায়? সমুদ্রের গভীরে। এগুলোর উচ্চতা 1591 মিটার থেকে 2681 মিটারের মধ্যে। সবচেয়ে উঁচু পর্বতটি প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। চিন্তা করা যায় মানে কি গভীরতার মধ্যে, সুবহানাল্লাহ। আচ্ছা, এর আগে গত বছরের নভেম্বরে গুয়াতেমালা উপকূলেও 1600 মিটার উঁচু আরও একটি পর্বত খুঁজে পেয়েছিল আপনার বিজ্ঞানীরা। স্মিথ ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক আবিষ্কারের আগে তথ্যভাণ্ডারে এই পর্বতগুলো সম্পর্কে কোনো তথ্যই ছিল না। সিওয়েড 2030 নামক একটি প্রকল্পের অধীনে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে এই সংস্থাটি। বর্তমানে এই কাজের 25% পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে। জানা গেছে গ্র্যাভিটি অ্যানোম্যালিস পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন যে সমুদ্র তলের আকৃতির পরিবর্তনগুলো সমুদ্রের উপরিভাগেও সামান্য পরিবর্তন ঘটায়। পানির নিচে একটি গভীর এলাকা কিংবা একটি পর্বত পানির উপরিভাগে তারতম্যেরও সৃষ্টি করতে পারে। স্মিথ ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখন পর্যন্ত সমুদ্রতলের 15 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জরিপ করেছেন এবং এই অঞ্চলগুলোতে 29টি পাহাড়, পর্বত এবং গভীর খাদ শনাক্ত করেছেন। পানির নিচে, কিন্তু উপরে না। বিজ্ঞানীরা বলছেন পানির নিচের এই জরিপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানির নিচের খাদগুলো প্রায় সময় সমুদ্রের প্রবাল প্রাচীর এবং জলজ বনের সৃষ্টি করে। ওই অঞ্চলগুলো জলজ প্রাণীদের নিরাপদ আশ্রয় হিসাবে এবং খাদ্য যোগায়। আর এগুলোর কারণে মাঝে মাঝে আমরা দেখি সমুদ্রের চর জায়গা ওঠে বা আরও নানান ধরনের পরিবর্তন ঘটে। ভাবা যায় এই রহস্য মানে ভেদ করা সম্ভব হবে। কি আছে সেই পাহাড়ে? জাস্ট আইডিয়া করছে যে এখানে পাহাড় আছে, নিশ্চিত হয়েছে সেই পাহাড় দেখতে কেমন, সেখানে কি ঘটে, এত গভীরে গিয়া এগুলা কি আদৌ জানা সম্ভব? হয়তো কোনো একদিন বিজ্ঞান জানতে পারবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।